আগে তো ইন্টারিম গভর্নমেন্টের তরফ থেকে যে কাজটি করা উচিত ছিল, শিক্ষা ক্ষেত্রে একজন বলেছেন যে শিক্ষা কমিশনের মতো বিষয় বা শিক্ষা ক্ষেত্রে এতটুকু হোমওয়ার্ক করেনি এই 17 মাসে এই অন্তর্বর্তীকালীন সরকার। তারা মানে আমি যতটা খবর রাখি, তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, তারা বলছে যে এটা হলে নাকি একটা ঝামেলা হবে আর কি, মানে মানে দ্বিধাদ্বন্দ্ব, বুদ্ধিজীবী বিতর্ক ইত্যাদি ইত্যাদি হবে। যাই হোক, এখন আমরা একটা সুন্দর সরকার, একটা জনসমর্থিত, বিপুল ভাবে সমর্থিত একটি সরকার পেয়েছি, জনসমর্থিত সরকার পেয়েছি। এই সরকারের কাছে আমাদের এই হোমওয়ার্ক গুলো নিয়ে কথা বলতে হবে। একজন বলছেন যে তিনি শিক্ষা মন্ত্রী সাহেবের মানে ঘনিষ্ঠ আছেন, সুতরাং তার মতো মানুষের মাধ্যমে আমরা শিক্ষামন্ত্রীকে যদি আমরা স্মারকলিপি বা আমরা আমাদের এই কথাগুলো সুন্দর করে গুছিয়ে এবং সাংগঠনিক ভাবে বলতে পারি, তাহলে পরে গোটা জাতির হয়তো উন্নতি হবে। কেউ মানে কাজ করে না, কথা বলে, এবং বর্তমান সরকারের জনপ্রিয়তা সত্ত্বেও বেশ কিছু অজনপ্রিয় বা অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্ত এসছে। তার মধ্যে এটি, এই যে অনলাইন ক্লাসের কথা শোনা যাচ্ছে, এটি একটি মানে এটা একটা অবাস্তব চিন্তা। আপনি ওই করোনাকালীন সময়ের মতো চিন্তা করলে তো হবে না, লোকদেরকে কনফাইন করলে হবে না। শিক্ষা ব্যবস্থায় 17 বছরে যে লুফাগুলো ছিল, যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলোর সমাধানে না গিয়ে মানে এখন যদি আপনি বলেন যে শিক্ষা মানে বন্ধ করে দিলে, মানে গত সরকার মানে আওয়ামী সরকার চেয়েছে যে শিক্ষা ব্যবস্থাটা নষ্ট হয়ে যায়, শিক্ষা ব্যবস্থাটা এমন ভাবে উচিত যে ওই শিক্ষিত হলে নাকি মানে মনোযোগী হলে নাকি রাজনীতি করলে সরকারের অসুবিধা হতে পারে, সরকারের